যদি ভারতের বেড়া 1 ইঞ্চিও বাংলাদেশের ভেতরে আসে তা ভেঙে ফেলে বাংলাদেশের সীমানার বাইরে ছুঁড়ে ফেলব। বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কেউ আপোষ করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিবেকানন্দ গবেষণা কেন্দ্র বাংলাদেশের সাধারণ সম্পাদক নরেন্দ্রনাথ মজুমদার। তিনি সম্প্রতি রিপাবলিক বাংলা টিভির বিশেষ অনুষ্ঠান সোজাসুজি স্বর্ণালীতে সীমান্ত ইস্যুতে ভারতের অগ্রাসী মনোভাবের কঠোর সমালোচনা করেন। নরেন্দ্রনাথ মজুমদার বলেন, আন্তর্জাতিক সীমারেখায় নো ম্যানস ল্যান্ড এবং জিরো পয়েন্টের যে বিধান রয়েছে তা মেনে চলা সবার দায়িত্ব। বাংলাদেশে নো ম্যানস ল্যান্ডের সীমা 150 গজ। যদি ভারতের বেড়া 1 ইঞ্চিও বাংলাদেশের ভেতরে আসে তা ভেঙে ফেলে বাংলাদেশের সীমানার বাইরে ছুঁড়ে ফেলব। ভারতকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, সীমান্ত চুক্তি মেনে না চললে তার ফল ভালো হবে না। ভারতের সীমান্তে অগ্রাসী মনোভাবের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার মতে, ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এটি একটি সুপরিকল্পিত উস্কানি, যার মাধ্যমে তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নষ্ট করতে এবং তৃতীয় পক্ষের সুবিধা দিতে চায়। তবে এই ধরনের পরিকল্পনা শেষে পরিণতি ভারতের জন্য পরাজয়ী হবে। তিনি উদাহরণ টেনে বলেন, যেমন রাশিয়া ইউক্রেনে যুদ্ধ করে বিশ্বে বোকা বনে গেছে, তেমনি ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে অগ্রাসী পদক্ষেপ নেয় তাহলে তার ফলাফল হবে ভিন্ন। বাংলাদেশের প্রতিরক্ষা এবং জনগণের ঐক্য যে কোনো আক্রমণের জবাব দিতে সক্ষম। সীমান্তে উত্তেজনা কমাতে একটি ব্যতিক্রমী প্রস্তাব দিয়েছেন নরেন্দ্রনাথ মজুমদার। তিনি বলেন, ভারত ও চীনের সীমান্তে যেভাবে দুই দেশের সেনাদের অস্ত্রবহন নিষিদ্ধ করা হয়েছে, তেমনি ভাবে বাংলাদেশ ভারত সীমান্তেও অস্ত্রবহন নিষিদ্ধ করা উচিত। এতে দুই দেশের সীমান্ত পরিস্থিতি শান্ত থাকবে এবং অযথা প্রাণহানি এড়ানো সম্ভব হবে। নরেন্দ্রনাথ ইউক্রেন রাশিয়া যুদ্ধের উদাহরণ টেনে বলেন, ইউক্রেন ছোট দেশ হয়েও রাশিয়ার মতো বড় শক্তির বিরুদ্ধে টিকে আছে। 2021 সালে যখন যুদ্ধ শুরু হয় তখন সবাই বলেছিল ইউক্রেন দ্রুত পরাজিত হবে, কিন্তু আজ 2025 সাল, রাশিয়া এখনো বিজয়ী হতে পারেনি। একইভাবে যদি ভারত মনে করে এক রাতের সার্জিক্যাল স্ট্রাইকে বাংলাদেশকে হারিয়ে দেবে, তাহলে তা হবে হাস্যকর। বাংলাদেশ প্রতিরোধ করবে এবং ভারতকে পরাজিত হতে হবে। ভারতীয় মিডিয়া এবং বিজেপির মুখপাত্রদের সাম্প্রতিক মন্তব্যের জবাবে নরেন্দ্রনাথ বলেন, স্বাধীন দীপঞ্জন চৌধুরী এবং সজল ঘোষ বলেছেন এক রাতের মধ্যে বাংলাদেশকে মুছে ফেলা হবে। এই ধরনের বক্তব্য শুধু হাস্যকর নয়, বরং তা প্রতিবেশী দেশের প্রতি অবমাননাকর। বাংলাদেশ কোনোভাবেই এই ধরনের মনোভাব বরদাস্ত করবে না। নরেন্দ্রনাথ মজুমদার আরও বলেন, আমি গর্বিত যে আমি বাংলাদেশের নাগরিক। এই দেশে জন্ম নেওয়া আমার জন্য শত জনমের সৌভাগ্যের ফল। বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে আমি আপোষ করব না। ভারতকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ তার অধিকার রক্ষা করতে সর্বদা প্রস্তুত। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর উস্কানিমূলক কার্যক্রম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিএসএফ এর একতরফা গুলিবর্ষণ, নিরীহ মানুষ হত্যা এবং বেআইনি কার্যক্রম বন্ধ করা উচিত। সীমান্ত পরিস্থিতি শান্ত রাখতে দুই দেশের যৌথ প্রচেষ্টা প্রয়োজন। তবে ভারত যদি অগ্রাসী মনোভাব ধরে রাখে, বাংলাদেশও যথাযথ জবাব দেবে। নরেন্দ্রনাথ মজুমদারের মতে, বাংলাদেশ এখন আর পিছিয়ে থাকা কোনো দেশ নয়। আমাদের সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সক্ষমতা আগের চেয়ে অনেক বেশি। যারা বাংলাদেশের দুর্বলতার সুযোগ নিতে চায় তারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। আমাদের স্বাধীনতা সংগ্রামের অভিজ্ঞতা দেখিয়ে দিয়েছে এদেশের জনগণ সবসময় তাদের অধিকার রক্ষায় দৃঢ়। বাংলাদেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষায় নরেন্দ্রনাথ মজুমদারের বক্তব্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। সীমান্তে যে কোনো আগ্রাসী কার্যক্রম মোকাবেলায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত। তার বক্তব্যে স্পষ্ট, বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ হলেও জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করবে না। ভারতের উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ যে দৃঢ় অবস্থানে রয়েছে তা আন্তর্জাতিক মহলকেও বিবেচনা করতে হবে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।